এই মাসের অনেক ফজিলত। সামনে শাবান, তারপরে আমাদের চলে আসছে রমজান মাস। আর বেশি দিন বাকি আছে রমজানের। একবার কি চিন্তা করছেন কেমনে আমাদের থেকে একটা বছর কেটে গেল? আমি আল্লাহকে কয়দিন সেজদা দিতে পারছি? আমি আল্লাহ তাআলার দরবারে কয়দিন চোখের পানি ফালাইতে পারছি? আমি যে সামনে যে রমজান আসতেছে এটা আপনি আমি পাবো, এটার কি কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। হায় রে, এমনও তো হতভাগা আছে যারা রমজান পাওয়ার পরও আল্লাহর কাছে গুনাহ মাফ করাইতে পারে না। এমনও হতভাগা দুনিয়ার মধ্যে বসবাস করতেছে যারা রমজান মাস পাইবে তারপরও গুনাহ মাফ করাইতে পারবে না। কেমনে মাফ করাইবে? রোজাই তো থাকে না। কি বলেন, ঠিক না? রোজাই তো থাকে না। দুনিয়ার সামান্য সামান্য বিষয়ের অজুহাত দিয়ে তারা রোজা ভেঙে ফেলে। তো বিষয় হলো যে আমাদের এই একটা বছর চলে গেল, আমরা কেডা কয়দিন আল্লাহ তাআলার কাছে কাঁদছি, সেজদা দিছি কয়দিন আমরা? এই চিন্তা ফিকির করা দরকার। হায় রে, আল্লাহ পাক আমাকে কি জন্য সৃষ্টি করলো আর আমি করতেছি কি? আমি কি করতেছি? আমি আল্লাহ পাক যখন আপনাকে আমাকে ধরবে, জিজ্ঞাসা করবে, তখন সার পাওয়ার মতো আমাদের কোনো ক্ষমতা আছে? বলেন তো, ক্ষমতা আছে? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা বেশি বেশি এই দোয়াটি পড়বা, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। উম্মতকে জানা দাও, উম্মতের দল, তোমরা বেশি বেশি আল্লাহর কাছে এই দোয়া করবা, আল্লাহ ও আমার দয়ার মালিক, আমার মায়ার মালিক, আপনি আমাদের কিয়ামতের ময়দানে আমাদেরকে জিজ্ঞাসা করিয়েন না। আপনি যদি আমাদের সময়ের কথা জিজ্ঞাসা করেন, আপনি যদি আমাদের কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করেন, বান্দারে তোরে আমি আল্লাহ কি জন্য বানাইলাম আর তুই কি করলি? আমাদের কোনো জাহান্নাম ছাড়া অন্য কোনো পথ নাই। যদি আল্লাহ আপনি যদি আমাদের পাই টু পাই যদি হিসাব নেন, আমরা কোনো ব্যক্তি আল্লাহ জান্নাতের মধ্যে যাইতে পারবো না। এজন্য দোস্ত বুজুর্গ, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহ আপনি আমাকে বিনা হিসাবে নির্দ্বিধায় আল্লাহ আপনি আমাকে একটা জান্নাত দান করিয়েন। কারণ মুসলমান, আল্লাহ তাআলা যদি কঠোর পিলে যদি কিয়ামতের ময়দানে আপনার আমার বিচার করে, আমরা কিন্তু একজন ব্যক্তি ওই জান্নাতের দরজার গেটের সামনে যাইতে পারবো না। এজন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তোমাদের সময় থাকতে সময়ের কদর করতে হবে। আজকে দুনিয়াতে আসো বিদায় তোমাকে নামাজের কথা বলা হয়। আজকে দুনিয়ার মধ্যে তুমি বসবাস করতেছো বিদায় তোমাকে রোজার কথা বলা হয়। আজকে দুনিয়ার মধ্যে তুমি আসো বিদায় তোমাকে বলা হয় বোন তুমি পর্দা করো। যুবক ভাইদেরকে বলা হয় ও যুবক ভাইয়েরা তোমরা খারাপ কাজের মধ্যে লিপ্ত হও না। যেই ব্যক্তি পাশের কবরে শুয়ে আছে তাকে কিন্তু কোনোদিনও বলা হয় না আজকে তুমি নামাজে আসো, আজকে তুমি রোজা রাখো, আজকে তুমি পর্দা করো। ও দুনিয়ার মানুষ, মৃত্যুর ডাক যখন চলে আসবে তখন আর কিন্তু কোনো সময় হবে না। তখন আর যত ফিকির করো না কেন, যত কিছুই বলো না কেন, কোনো কিছুতেই কিন্তু তোমার মৃত্যুকে ঠেকাতে পারবে না। এজন্য মুসলমান সুযোগ থাকতে আজকে থেকেই তুমি তওবা করো। আজকে থেকেই আমার মালিককে তুমি যদি খুশি করতে পারো, তুমি যদি রাজি করতে পারো, তুমি যদি আল্লাহ তাআলাকে পরিপূর্ণ রাজি করে দুনিয়া থেকে বিদায় নিতে পারো, তাহলে আল্লাহ তাআলা যেই ওয়াদা করছে তোমাকে জান্নাত দেওয়ার জন্য সেটা অবশ্যই তুমি পাইবে। আর যদি এই ফিকির যদি না করো, চিন্তা ফিকিরকে যদি দুনিয়ার উপরেই শুধু প্রাধান্য দাও, দুনিয়ার ভালোবাসার উপরেই শুধু প্রাধান্য দাও, তাহলে এটা কিন্তু দুনিয়ার মধ্যেই থেকে যাবে। এজন্য মুসলমান ইমানদার, তোমাদেরকে সর্বসময় আমার মালিকের প্রেম জাগাতে হবে। কারণ মুসলমান, তুমি যেই বন্ধুর সাথে চলতেছো, বোনরা যেই বান্ধবীর সাথে চলতেছো, চিন্তা করতে হবে এই বন্ধুর দ্বারা কি আমার আখিরাতের কোনো ফসল হয় নাকি? আমি যাকে বন্ধু বানাইছি, যাকে আমি বান্ধবী বানাইছি, এর দ্বারা কি আমার কোনো ভালো কিছু আমি পাইতেছি নাকি, নাকি শুধু তার থেকে আমি খারাপ জিনিসই পাইতেছি? তাহলে তাকে বন্ধু বানানো যাবে?
না, কোরআনের স্পষ্ট কথা। যাদের থেকে তুমি আখিরাতের ফসল পাও না, 24 ঘন্টা কথা বলতেই থাকে, একবারও বলে না আজকে কি নামাজ পড়ছো নাকি, একবারও বলে না আয় আমরা সবাই মিললে একবার বলি আলহামদুলিল্লাহ। আর এমনও মানুষ আছে কথায় কথায় ইনশাল্লাহ, কথায় কথায় মাশাল্লাহ, কথায় কথায় সুবহানাল্লাহ, আছে নাকি নাই? কারণ কি? কোন জায়গায় মাশাল্লাহ বলতে হইব, কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হইব, কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলতে হইব, কোন জায়গায় ইনশাল্লাহ বলতে হইব, তার দিলের মধ্যে এটা সর্বসময় জাগ্রত থাকে, বিদায় সে আমল করতে পারে। কথা বলতেই থাকে, একবারও বলল না সুবহানাল্লাহ। কারণ কথার মধ্যে তো সুবহানাল্লাহর কোনো সম্পর্কই নাই। আমার কথা বোঝেন নাই? কথার মধ্যে তো আলহামদুলিল্লাহর কোনো সম্পর্কই নাই, কথার মধ্যে তো ইনশাল্লাহর কোনো সম্পর্কই নাই। তাহলে ও বলবো কেমনে? ওরা শুধু দুনিয়ার রং তামাশার মধ্যে মেতে আছে। এজন্য আল্লাহ রসুল বলে তোমার বন্ধু বানাতে হবে ওই ব্যক্তিকে যার সাথে তুমি জান্নাতের মধ্যে যাইতে পারবা। আজকে বিবাহ হইতেছে ঠিকই, কিন্তু স্ত্রীকে নিয়ে যেন জান্নাতের মধ্যে যাইতে পারবে এই কথা কয়জন বলতে পারবে? স্বামী স্ত্রী যেন জান্নাতে দোনোজন যাইবে। এখন আপনারা প্রশ্ন করতেন, হুজুর জান্নাতের টিকিট কি আমরা পাইছি নাকি? জান্নাতের টিকিট আপনারা পান নাই, কিন্তু আপনি যদি আল্লাহকে স্মরণ করেন, আল্লাহর কথা মানেন, তাহলে আপনার দিলে এই কথা আপনি ধারণ করতে পারেন যে আপনাকে আল্লাহ তাআলা একটা জান্নাত দিবে। এটা আপনি মানতে পারেন, কারণ কোরআনটা সাক্ষী দেয় যারা সলিন হবে, মুত্তাকিন হবে, পরহেজগার হবে, আল্লাহর খাঁটি বান্দা হবে, তারা অবশ্যই জান্নাত পাইবে। এটার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। বিবাহ করতেছে, সব কিছু করতেছে। আচ্ছা, বিবাহ শাদীটা কি? এটা দ্বারা আপনি কি বুঝতে চান? শুধু দুনিয়ার স্বাদ মিটানো এতটুকু শেষ? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যখন বিবাহ করো তখন তোমরা এই জিনিসটা সবচেয়ে বেশি প্রাধান্য দিবা। 4টে জিনিস দেখে হয়তো বা সাধারণত মানুষ বিবাহ করে। একটা কি জিনিস? একটা দেখা হলো টাকা পয়সা, সৌন্দর্য। তারপরে দেখানো হয় যে তাদের গৌরব কত, মানে একটা বাপদাদার একটা দাপট আছে না, এটা দেখে। আর একটা দেখা হয় দিনদারিত্বতা। তোমরা সৌন্দর্য, টাকা পয়সা, গৌরব, এটার চাইতে তোমরা বেশি প্রাধান্য দিবা দিনদারিত্বতা। কি বলেন তো? দিনদারিত্বতা। আজকে পিতামাতা যখন একটা ছেলেকে বিবাহ দিবে তখন বিচ্ছায় একটা ভালো একটা মেয়ে, কিন্তু ছেলের দিকে তাকায় দেখলাম ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, সে বিচ্ছাইতেছে একটা পদ্মাশীল একটা মেয়ে। আবার যখন একটা মেয়ে বিবাহ দিবে তারা ফিকির করতেছেন একটা ভালো একটা ছেলে পাইব কোথায়, অথচ মেয়ে পর্দা করে না, অথচ মেয়ে চুল ছেড়ে বের হইতেছে, অথচ মেয়ে ঠিক মতো নামাজ আদায় করে না, সেও কিন্তু ভালো একটা ছেলে খুঁজতেছে। কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে কি বলে শোনেন, আল্লাহ তাআলা স্পষ্ট জানায়া দেয়, আল খবিসাতু লিল খবিসিন ওয়াল খবিসুনা লিল খবিসাত ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবিন ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। ও দুনিয়ার মানুষ শোনো, তুমি খেয়াল করে, তুমি যদি খবিশ নারী হও তাহলে তুমি একটা খবিশ পুরুষ পাইবা। তুমি যদি একটা খবিশ পুরুষ হও, খবিশ মানে কি? খারাপ। খবিশ মানে কি? খারাপ, এটা আরবি ভাষা। তাহলে তুমি একটা আবার খবিশ পুরুষই পাইবা। আবার আল্লাহ বলছে অত্তয়্যিবুনা লিত-তয়্যিবাত অত্তয়্যিবুনা লিত-তয়্যিবাত অত্তয়্যিবুনা লিত-তয়্যিবাত। আল্লাহ বলছে যে তুমি যদি পবিত্র হও তাহলে তুমি একটা পবিত্র পাইবা, তুমি যদি অপবিত্র হও তাহলে অপবিত্র একটা পাইবা। তাহলে আমাদের কোথায় বেশি ঘাটতি? কোন জায়গায়? ইমানে কি ইসতে বলেন তো? ইমানে। আজকে বিবাহ শাদী সব কিছু করে, সব কিছু কমপ্লিট, তারপরও ঘরের মধ্যে শান্তি নেই, আছে নাকি নাই? এটার কারণ কি জানেন? ইসলামকে না মানা। কি না মানা বলেন তো? ইসলামকে, এই কোরআনকে না মানা, আর কোনো কিছুই কারণ নয়। নামাজ পড়ে না, ঘরের মধ্যে এমনও ঘর আছে একজনও নামাজ পড়ে না, বেনামাজি, সব বেনামাজি টোটাল। এখন আপনি এই জায়গায় কি বলবেন? তারা আবার আপনার সাথে যখন কথা বলতে আসবে তখন বলবে আপনার জন্য আল্লাহ যেমন আমার জন্য তেমন। তাহলে আল্লাহ এই কথা কেন কইল? ইন্নাল্লাহ হিব্বুল মুত্তাকিন, আমি মুত্তাকিনদেরকে ভালোবাসি।
তাহলে তো আমরাও তো ঘুমায় ঘুমায় কইমু খাতার তলে আমরা জান্নাত পেয়ে যাই গিয়া। তাহলে আমরা এত কষ্ট করে কেন রাত্রেবেলা এত কষ্ট করে উঠে অজু বানায় কেন নামাজ পড়তে আসি? আপনাকেও যদি আল্লাহ আমাদের মতনই ভালোবাসে তাহলে আমাদের এত কষ্ট করার দরকার কি? আমরাও তো বিড়ি খাইতে পারি, আমরাও তো মদ খাইতে পারি, আমরাও তো গাঁজা খাইতে পারি, তা আমরা কি লেগে এগুলা বাদ দিয়ে রইলাম? আপনি যদি ওই জায়গায় থাকতে বলতেন আমি জান্নাত পাইয়া যাই, তাহলে আমরা এত কষ্ট করতেছি কেন? আমাদের বাধা কোন জায়গায়? শোনেন ভাই, জান্নাতটা এটা আমাদের নিজের ব্যক্তিগত না। আমাদের যদি যেই সলিউশন দেওয়া হয়েছে, কোরআন দেওয়া হয়েছে গাইড হিসাবে, এটা যদি না মানতে পারি, যতই আমি ওই জায়গায় দাঁড়ায় বলি না কেন আমার জন্য জান্নাত হবে না। আচ্ছা টার্গেট কি? একটা মানুষের টার্গেট কী রে ভাই? একটা মানুষের চাওয়া পাওয়া কি? আজকে আপনি কি মনে করেন আপনার টার্গেট কি? কি বানাইছেন আপনি? শুধু দুনিয়ার এই রংতামাশা কি টার্গেট বানায় নিয়েছেন? এই দুনিয়ার সামান্য বিষয়গুলো আপনি টার্গেট বানায় নিছেন? দুনিয়ার 10 তলা বিল্ডিং 20 তলা বিল্ডিং কি টার্গেট বানায় নিছেন? এটা তো কোনো মানুষের টার্গেট হইতে পারে না। একটা মানুষের টার্গেট থাকতে হবে যেন আমার উপরে আল্লাহ খুশি নাকি বেজার। আজকে আমরা এক জায়গায় দিয়ে হাঁটে গেলে আমরা বলতে পারি যে মাঝে মাঝে বলি মন থেকে যে হায় রে আমার ওই যদি দেখে খারাপ বলবে, এটা বলে নাকি বলে না? রাত্রে 3টা বাজে যখন গুনাহ করে তখন গেট গুট আটকে সুন্দর করে গুনাহ করে, তখন বলে আমাকে কেউ দেখতেছে না। আচ্ছা ভাই, তুমি দুনিয়ার সকলের চোখকে ফাঁকি দিলা, কিন্তু আল্লাহর চোখকে কি ফাঁকি দিতে পারছে? আল্লাহর চোখকে কি ফাঁকি দিতে পারছে? তাহলে দুনিয়ার মানুষ জানে তুমি অনেক ভালো, কিন্তু আল্লাহ বলে অনেক খারাপ। তাহলে দুনিয়ার মানুষের কাছে ভালো সেজে আমাদের কি লাভ হইল? দুনিয়ার সকলে আমাকে খারাপ বলতে পারে, আল্লাহ যদি আমাকে ভালো বলে, এটাই তো সবচেয়ে বেশি কি বলেন আমাদের আখিরাতের জন্য প্রাধান্য। আপনাকে একটা ঘটনা শোনাই, সেটা হলো মুজাফফরনগরে একটা বিবাহ শাদী হইতেছিল। তখন তার বান্ধবীরা তাকে খুব সুন্দর করে সাজাইছে বউকে। সাজানোর পরে যখন পালকিতে উঠানো হবে তখন বলতেছে তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। তখন সে বলতেছে আমি তো তোমাদের জন্য সৌন্দর্যের জন্য সাজি নাই, আমার যত কিছু যতক্ষণ পর্যন্ত আমার স্বামী না বলবে আমার সৌন্দর্য, ততক্ষণ পর্যন্ত আমার মনের মধ্যে তৃপ্তি হবে না। তো প্রত্যেকটা মানুষের এই টার্গেট থাকা দরকার, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর কাছে না ভালো হব ততক্ষণ পর্যন্ত দুনিয়ার মানুষ আমাকে খারাপ বলুক বা ভালো বলুক ওটাতে আমার কিছু যায় আসে। কিন্তু আজকে টার্গেট বানায় নিছি, হায় রে ও যদি আমার খারাপ কয় আমার দ্বারা কেমন লাগে। আরে ভাই ও খারাপ এটা বাদ দাও, আল্লাহ যদি খারাপ কয় তোমার দ্বারা কেমন লাগে সেটা তুমি ভাবো। তুমি আল্লাহর কাছে একদম জিরু আর মানুষের কাছে হিরু, এই জিরু আর হিরু দিয়া তুমি জান্নাত পাইবা? আল্লাহর কাছে হইতে হবে তোমাদের 10%-এর মধ্যে 10%, আর মানুষের কাছে শূন্য থাকলে থাকে, ওটার মধ্যে কোনো সমস্যা। আল্লাহর জায়গায় গিয়ে আমরা জিরু আর মানুষের জায়গায় হয়ে আমরা হিরু, এই হিরো দিয়া তো আমরা আল্লাহর আখিরাত পাইম না রে ভাই। আমি সকলকে একটা জিনিসই বুঝাইতে চাই ভাই, আমার কথা একটাই, সুর দিয়া বয়ান করি, বাঙ্গা গলায় বয়ান করি, যেমনিই কথা বলি, আমি মানুষকে একটা জিনিসই বুঝাইতে চাই যে আখিরাতকে বললো না, আখিরাতকে বললো না, আখিরাতকে তুমি বললো না। আজকে দুনিয়ার সামান্য মায়ায় পড়ে তুমি আখিরাতকে বলে যাইবা? এটা কেমন কথা হইল রে ভাই? দিলে একটুও কষ্ট লাগে না? 363 দিনের মধ্যে একদিনও তুমি নামাজ পড়ো না, এই একটা বছর চলে গেল, একদিনও কি একটু কষ্ট লাগলো না? একদিনও কি একটু দিলের মধ্যে ব্যথা লাগলো না? হায় রে আমার এতটা দিন চলে গেল, আমি একদিনও মালিককে সেজদা দিলাম না। আমরা মানুষ কত খারাপ পর্যায়ে চলে গেছে একবার ভাবেন। একজন মানুষ যখন আল্লাহর থেকে দূরে সরে যায়, আল্লাহ বলে ওর উপরে আমার কোনো দায়িত্ব নাই, আমি আল্লাহ ওই বান্দার উপরে সর্বসময় বেজার থাকি। একজন মুমিন যখন ইবাদত করে, যখন শয়তান তাকে ধোঁকা দেয়, তখন স্পষ্ট কোরআনের ভাষায় আল্লাহ পাক জানায় দেয় ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তায়িফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইদা হুম মুবসিরুন। আল্লাহ বলে যখন ঈমানদারদেরকে শয়তান ধোঁকা দেয়, সাথে সাথেই তার অন্তরের মধ্যে একটা ঈমানি জোশ জাগে, ঈমানি একটা শক্তি বৃদ্ধি পায়। আমাদের কি সেটা পায়? নামাজে আজান হইতেছে, আমি পাশ দিয়া যাইতাছি গা, হয় না এমন অনেক সময়? এ জায়গায় ইমাম সাহেব সূরা পড়তেছে, তার কানে আওয়াজ যাইতেছে, সে পাশ দিয়া চল্লা যাইতেছে।
তাহলে কেমনে আমরা ইমান আমাদের বৃদ্ধি পাইল? আল্লাহ তো বলে দিছে যারা ইমানদার, শয়তান যখন তাদেরকে ধোঁকা দেয় সাথে সাথে তাদের অন্তরের মধ্যে ইমানি শক্তি জোশ পায়, মানে শক্তি জেগে ওঠে। আমাদের কোথায়? তাহলে এই ইমান দিয়া জান্নাত পাওয়ার আশা কেমনে করি আমরা? আমি আজকে বাঙ্গা গলায় কিছু কথা বললাম কষ্টের কারণে, কারণ মানুষ মুসল্লি আগেরই বাড়ে নাই, মুসল্লি এখন তুলি এলাকার মধ্যে মানুষ অনেক, কিন্তু নামাজ পড়তে আসে না কেন আল্লাহ পাক ভালো জানে, আর তারা ভালো জানে। এই নামাজ যতদিন পর্যন্ত ঠিক না হবে, আমি আমার নামাজের কথা বলেই যাব। কিয়ামতের সর্বপ্রথম প্রশ্ন নামাজ, সর্বপ্রথম প্রশ্ন কি? নামাজ। এজন্য আমি বলেই যাব। এজন্য ভাই দোস্ত বুজুর্গ, নামাজ পড়তে হবে, আল্লাহকে বলা যাবে না, আখিরাতের ফিকির করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, আমিন। ও আখিরাত।